উপস্থিত মুসলিম আজম দোসরা জুমাতুল আউয়াল 1442 হিজরি 3 পৌষ 1427 বাংলা 18 ডিসেম্বর 2020 ইংরেজি। 1971 সাল এই সময় বাংলাদেশের আপামর জনতার খুশি ছিল কি ছিল না? কারণ সেটা ছিল 16 ডিসেম্বরের পর। 71 সালে দীর্ঘ 9 মাস রক্তাক্ত যুদ্ধের পর 16 ডিসেম্বর লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্রের প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে, আলহামদুলিল্লাহ। একদিকে কেউ সন্তান হারা, কেউ বা স্বামী হারা, বিধবা, বাবা হারা, স্ত্রী দর্শিতা, সবেমাত্র বিয়ে করেছে, তার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, ঘরের খাবার নেই, কারো ঘর বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেও 18 ডিসেম্বর বাংলাদেশের প্রতিটি কোণায় আনন্দের বাতাস বয়েছে, ঠিক কিনা? এটা ছিল স্বাধীনতার আনন্দ। কিসের আনন্দ? সন্তান হারা হয়েছে মা, স্বামী হারা হয়েছে স্ত্রী, আর বাপ হারা হয়েছে এতিম ছেলে মেয়ে। এরপরেও 18 ডিসেম্বর তথা আজকের এই দিবসে 16 ডিসেম্বরের পর বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আনন্দের গান গেয়েছে, ঠিক কিনা? আমরা সকল শহীদ যারা দেশের কল্যাণে, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, যে সমস্ত মুসলিম, সকল শহীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ মুমিন ইমানদার যারা দেশের জন্য জীবন দিয়েছে, মানবতার জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে শহীদের মর্যাদা দান করুন, আমিন। আর যারা এখনো জীবিত আছেন, দেশের কল্যাণে কাজ করেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আল্লাহ যেন তাদের দুনিয়া ও আখিরাতের সম্মান বাড়িয়ে দেন, আমিন। দেশকে ভালোবাসা আমার রাসূলের আদর্শ, ঠিক কিনা? মুসলিম হলে দেশকে ভালোবাসতে হবে কি হবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মক্কার কাফিররা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, দেশ থেকে বের করে দেওয়ার বহু চক্রান্ত করেছে, কোনো কাজ হয়নি, বরং মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। আর সর্বশেষ রাসূলকে হত্যা করার যখন সিদ্ধান্ত হলো, আল্লাহর নির্দেশে রাসূল নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, ঠিক কিনা? কি জন্য? ইসলামের জন্য। কি জন্য? ইসলামের জন্য দেশ ত্যাগ করেছেন। দেশকে ভালোবাসতেন কি বাসতেন না? ইমাম তিরমিজি, সহিহ তিরমিজি, বাবু ফি ফাদলে মক্কা, এখানে যে হাদিসটা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ত্যাগ করছেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া হাব্বাকি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা মা সাকানতু গায়রাকা। ও মক্কা নগরী শোনো, মক্কার জনপদ শোনো, আমার কাছে তোমার চেয়ে পবিত্র আর প্রিয় মাতৃভূমি আর নেই। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর তোমাকে সবচেয়ে বরকতপূর্ণ মনে করি, কারণ এখানে আমার বাবার জন্ম, এখানে আমার দাদার জন্ম, এখানে আমার জন্ম। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি উপযুক্ত স্থান মনে করি। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা মা সাকানতু গায়রাকা, আমার জাতির লোকেরা আমাকে যদি এই এলাকা থেকে বের করে না দিত, আমি অন্য কোন স্থানকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করতাম। নবীর ভালোবাসা দেশের প্রতি আছে কি নেই? যদি কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আদর্শ মনে করে, রাসূলের আদর্শ শুধু সেই দাড়ি রাখার ক্ষেত্রে ফলো করবে না, শুধু কটু কাটার ক্ষেত্রে, কটু খাওয়ার ক্ষেত্রে ফলো করবে না, বরং রাসূলের আদর্শ জীবনের সব ক্ষেত্রে ফলো করবে। রাসূলের আরেকটা আদর্শ হলো নিজের মাতৃভূমিকে ভালোবাসা, ঠিক কিনা? কিন্তু নিজের মাতৃভূমিকে ভালোবেসেছেন বিশ্বনবী, যখন সেখানে ইসলাম প্রচার করতে দিচ্ছে না, ইসলামের দাওয়াত দিতে বাধাগ্রস্ত করছে, হত্যা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মক্কার কাফিররা, তখন বিশ্বনবী নিজের প্রিয়, সবচেয়ে প্রিয় মাতৃভূমিকে ত্যাগ করে চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে, আর বলে গেলেন,
ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু মক্কা নগরীর লোকগুলো যদি আমাকে বের করে না দিত, অথবা হত্যা করার সিদ্ধান্ত না দিত, অথবা ইসলাম প্রচারে বাধা না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কখনো অন্য কোনো জায়গা গ্রহণ করতাম না। মুসলমানেরা নিজের মাতৃভূমিকে ভালোবাসবে কি বাসবে না? শুধু বাসবে এটা নয়, বরং নিজের মাতৃভূমি যদি কোনো রক্তচক্ষু এই মাতৃভূমিকে কোনোভাবে পরাস্ত করতে চায়, মুসলমানরা সর্বাগ্রে নিজের জান প্রাণ দিয়ে নিজের মাতৃভূমিকে রক্ষা করবে, ঠিক কিনা? আজকে বহু দালাল দেখা যায়, বহু রকমের দালালকে দেখা যায় যারা দেশের বিরুদ্ধে কাজ করছে। আসলে এরকম নাই? আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি কলিজা থেকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, ঠিক কিনা? আমার রাসূলকে, আমার ইসলামকে। আমরা যদি কখনো কখনো আমার মাতৃভূমি ত্যাগ করতে হয়, শুধুমাত্র ইসলামের জন্য, অন্য কোনো কারণে নয়। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জায়গা জন্মস্থান ত্যাগ করেছেন কখন? যখন ইসলাম ফলো করতে পারেন নাই, ইসলাম অনুযায়ী চলতে পারেন নাই, বাধাগ্রস্ত করেছে। যখন ইসলামের দাওয়াত দিতে বাধাগ্রস্ত করেছে, তখনই বিশ্বনবী নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশটাকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা, দেশের কল্যাণে লেখা, দেশের কল্যাণে পড়া, দেশের কল্যাণে জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। ইসলামকে বাদ দিয়ে নাকি ইসলাম সহজ? ইসলামকে বাদ দিয়ে কোনো মুসলমান কি কোনো কিছু কল্পনা করতে পারে? মোটেই না, কখনোই না। সবার আগে আমার মা, আমার বাবা, এরপরে পরবর্তী ক্রমান্বয়ে আমার ভালোবাসার জিনিসগুলো। কিন্তু আল্লাহ তো সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমার মা বাবা, ছেলে মেয়ে, ধনসম্পদ, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, নিকট আত্মীয়, দূরাত্মীয়, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এই সব কিছু থেকে আমি আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম, এই তিনটা জিনিস প্রিয় না হলে কিয়ামতের মাঠে খবর আছে। এজন্য মুমিন মুসলমান সবকিছুর আগে কাকে চিন্তা করবে? আল্লাহ। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ইসলামের অন্যান্য অনুশাসন, এরপরে ক্রমান্বয়ে ভালোবাসার জিনিস অন্যগুলো আসবে। একবার অফেন কথা, সূরা তাওবা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে ভালোবেসে দেশকে ভালোবাসার তৌফিক আতা ফরমান, আমিন। আজকে অল্প সময়ের ভিতরে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। গত জুমাতে আমরা আলোচনা করছিলাম, কিছু কথা বাকি ছিল, এর ভিতরে একটা হালাল উপার্জন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে একজন মুমিনের সবচেয়ে দামি হচ্ছে ঈমান, ঠিক কিনা? ঈমানের পরে আমলের ক্ষেত্রে সর্বপ্রথম হলো সালাত। সালাতে একাগ্রতা কিভাবে আসবে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একবার ওযু থেকে শুরু করে সালাত পর্যন্ত এই টাইমটা শুধুমাত্র নামাজ কেন্দ্রিক হবে, আল্লাহ কেন্দ্রিক হবে। ওযু করার সময় বিসমিল্লাহ বলবো, কারোর সাথে কথা বলবো না। ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করব, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন পড়ব। এরপরে নামাজের জন্য যখন দাঁড়াবো, আমার শেষ নামাজ মনে করব। নামাজের ভিতরে আমার মৃত্যুর কথা স্মরণ করব। আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি এটা আমি মনে করব। নামাজে দাঁড়ানোর আগে সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করব। এরপরে আমি এমনভাবে সালাত আদায় করব যে আমি যেন আল্লাহকে দেখতেছি। আল্লাহকে দেখলে আমার যেমন অঙ্গ প্রত্যঙ্গ পুরোটাই আল্লাহর দিকে রুজু থাকবে, অনেকটা বেশদের মতো হয়ে যাবে কেবলমাত্র আল্লাহর দিকে। এরকম যদি না হয়, আল্লাহ আমাকে দেখতেছেন, সিসি ক্যামেরা যেমন আমরা কোনো রুমে থাকলে আমাকে বাইরে থেকে দেখতেছে, এমন ঘটনা ঘটাবো না যে ঘটনা ঘটাইলে আমি ধরা খাবো। আমার আল্লাহ তো আমার মন সহ দেখতেছে, তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, এমন করে আমি ইবাদত করব। এরপরে সালাতের ভিতরে যে সমস্ত তাকবীর, তাসবিহ, তেলাওয়াত আসে সবগুলো অর্থের দিকে খেয়াল রাখবো। এগুলো নিয়ে দলিল দিয়েছি আমরা গত জুমাতে। এরপরে তাকবীরের পরে দোয়া, তাকবীরের পরে সূরা ফাতিহার আগে দোয়া, রুকুতে দোয়া, সিজদাতে দোয়া, এরপরে দুই সিজদার মধ্যখানে দোয়া। এগুলো অর্থের দিকে খেয়াল রাখলে নামাজে একাগ্রতা থাকবে তো ইনশাআল্লাহ। অল্প কতক্ষণ আমি আমার আল্লাহর সাথে একান্তে মিলিত হব। বুখারী শরীফে এসেছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন কথা বলে নামাজে, মানে তেলাওয়াত করে, প্রত্যেকটা তেলাওয়াতের জবাব দেন কে? আল্লাহ। এটা আমাদের যেন নামাজের ভিতরে থাকে, তাহলে অটোমেটিক একাগ্রতা আসবে। চোখটা থাকবে সিজদার জায়গাতে,
এদিক সেদিক নড়াচড়া করবে না, অঙ্গ প্রত্যঙ্গ নড়বে না, একবারে যেভাবে যেভাবে রাখা দরকার রাখো। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ইবাদত কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমরা খেয়াল করবো তো ইনশাআল্লাহ? আমরা সেভাবে নামাজ আদায় করবো, সালাত আদায় করবো, যেভাবে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের কি জান্নাতুল ফেরদাউসে শুভ সংবাদ দিয়েছেন। কিভাবে? খুশুয়ের সহিত যে কথাগুলো বলেছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন দুঃসংবাদ হলো সালাত, সিয়াম, এরপরে সাদাকা, দান সদকা, জিকির আজকার, সমস্ত ইবাদত সবগুলো ধ্বংস হয়ে যাবে যদি ইনকাম হালাল না হয়। যদি ইনকাম, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। আজকে তো ইনকাম হয়, বিশ্বনবীর সব কথা লেগে যাচ্ছে এখন। কোরআন কারিমে বলছে সুদ হারাম, আমরা এখন আর সুদ বলি না, এই সুদের নামটা উল্লেখ করি না, বিভিন্ন ভাবে এটাকে ঘুরায় গাড়ায় কিভাবে খাওয়া যায় সে চক্রান্ত করে, মানুষ যত চক্রান্ত করে সব চক্রান্তের উত্তর দিবেন কে? বাবা কয় দিনের জীবন? ও বন্ধু কয় দিন এই পৃথিবীতে থাকবে? ও ভাই কয়টা টাকা হলে আপনার আমার মন শান্তি পাবে? এই টাকা ইনকাম করে আমি কতদিন বাঁচবো আর খেতে পারবো? কেন আমার মাথার ভিতরে ঢুকে না? আমার ইনকাম যদি হালাল না হয় আমার নামাজটা কবুল হচ্ছে না, আমার সাওম কবুল হচ্ছে না, আমার হজ কবুল হচ্ছে না, আমার জিকির আজকার কবুল হচ্ছে না, কারণ আমার ইনকাম হালাল না হলে যে টাকা আমি খাচ্ছি, যে বডি আমার উদ্গত হলো, যে বডি আমার গলাইলো, মোটা সোটা হলো, হৃষ্টপুষ্ট হলো, যে টাকা দিয়ে আমার শরীরটাকে আমি সতেজ রেখেছি, সেই টাকা যদি হালাল না হয় ওই শরীর দিয়ে সালাত, সিয়াম, ইবাদত, কিয়াম এবং জিকির আজকার কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের ইনকামকে হালাল করে দাও, আমিন। এজন্য এখন চক্রান্ত করে চক্রান্তবাজরা সুদকে সুদ হিসেবে রাখে না, ভিন্ন নামে ঘুরায়, ঘোষকে ঘোষ হিসেবে রাখে না, হাদিয়া হিসেবে বলে থাকেন। এরপরে সুদকে অথবা ঘোষকে কমিশন হিসেবে দিয়ে থাকে, সুদকে কমিশন ঘুরায় গাড়ায়, আছে কি নাই? একটু খুশি করার জন্য একটু পরে দিচ্ছি, অসুবিধা কি? বাবা অসুবিধা কি? আপনার মনটাকে খেয়াল করেন, আল্লাহর দিকে আপনার মনে কি আছে? আপনি কি আসলে আল্লাহর দয়া থেকে বাঁচতে পারবেন কিনা? আপনি একটা বিষ খাচ্ছেন না কেন? শরীরটা নষ্ট হয়ে যাবে। এটা সাপ কেন সামনে করছে না? সবল মারতে পারে এই ভয়ে কাছেও যাচ্ছেন না, কিনার দিয়েও যাচ্ছেন না, কারণ যে কোনো মুহূর্তে বের হয়ে করতে থেকে আমাকে ধ্বংস করতে পারে। এটাকে যেমন ভয় করলেন, আপনার ঈমানকে ধ্বংস করা, আমলকে ধ্বংস করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড আছে, যে সমস্ত অ্যাক্টিভিটি আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি কনসার্ন নয় কেন? তার মানে হলো আপনার হয়তো ঈমানের দুর্বলতা আছে, হয়তো আপনি কোরআনের আয়াতকে বিশ্বাস করেন নাই, অথবা হাদিসকে বিশ্বাস করেন নাই, অথবা পরকালকে বিশ্বাস করেন নাই, হয়তো আপনার এই কথা আপনার মনের ভিতরে আপনি গেঁথে নিতে পারেন নাই। আমার ইনকাম যদি হালাল না হয়, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, সমুদায় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাকে আপনি মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে সুদের সাথে আপনি সম্পর্ক রাখবেন কিভাবে? ঘুষের সাথে সম্পর্ক রাখবেন কিভাবে? হারাম ইনকামের সাথে আপনার যোগাযোগ থাকবে কিভাবে? কমিশনের সাথে আপনার যোগাযোগ থাকবে কিভাবে? 2টা টাকা, 5টা টাকা, 1000 টাকা হালাল টাকা রিকশা চালাই অথবা কাজ করে যদি ইনকাম করি, সেই টাকা দিয়ে যদি আমার শরীরটা উদ্গত হয়, রক্তগুলো যদি প্রসারিত হয়, আমার বেনশিরা উপসিরা যদি চলে, আর এই অবস্থায় যদি আমি ইবাদত করতে পারি, আমার সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুমিনেরা শুনো, তোমরা হালাল তাইয়্যিবাত থেকে খাও, তাইয়্যিবাত থেকে খাও, খাওয়ার পরে শুকরিয়া আদায় করবা কার? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে খাবে তোমরা পবিত্র জিনিস তাইয়্যিবাত, আর খাওয়ার পরে শুকরিয়া আদায় করবা বাবার না পীর সাহেবের? সরকারের, পীর সাহেবের, বাবার, বসের না আল্লাহ? তার শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। হয়তো আমার বাবা এনেছেন, কিন্তু আমার যে মুখ দিয়ে আমি খাবো, এই মুখ দিয়েছেন কে? জিনিসটা তৈরি করলেন কে? ও মানুষের সামনে খাবার আছে কিন্তু খেতে পারে না, আছে কি নাই? তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহ। খেয়াল রাখেন, এখানে কোনোভাবে মিস করবেন না আল্লাহকে স্মরণ করতে।
কার্পণ্য করবেন না। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যে বলছেন তাইয়্যিবাত খেতে, তাইয়্যিবাত জিনিসটা কি? আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল কসমি আতিয়া, আল্লাহ যে বলছেন তাইয়্যিবাত খেতে, তাইয়্যিবাত হালাল উপার্জন খেতে, এখন কোন উপার্জনটা হালাল ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন আমারুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর, যে ব্যক্তি নিজে করে খায়, নিজের হাতে নিজের শ্রম ব্যয় করে, নিজের শরীর শক্তি সামর্থ্য ব্যয় করে যে ইনকাম করে, এটা হচ্ছে সর্বোত্তম তাইয়্যিবাতের অন্তর্ভুক্ত। আর একটা হলো হালাল ব্যবসা। হালাল ব্যবসা, হালাল ব্যবসা, ব্যবসা হইতে হবে হালাল। এই হারাম ব্যবসা এখন अवेलेबल হচ্ছে, যেটা বিক্রি করতেছে সেটা হারাম অথবা প্রক্রিয়া হারাম। কেমনে? এটা আনতে গিয়ে ঘোষ দিলাম, এটা চাইনিজ বলে দিলাম জাপানি, এটা পচা বলে দিলাম ভালো, এটার এক জায়গায় ছিঁড়া আছে, সেটাকে গোপন করে বিক্রি করলাম, এটার দাম বাড়ানোর জন্য আমি মজুদ করে রাখলাম। হয় কি হয় না? পেঁয়াজের ডাবল সেঞ্চুরি হয় নাই, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি হয় নাই, আলুর সেঞ্চুরি হয় নাই। হয়েছে কেন হয়েছে? মজুদদাররা সেগুলোকে মজুদ করে রেখেছে। এখনো পেঁয়াজ পাওয়া যায় পচা, কারণ কি হয়েছে? মজুদ করে রেখেছে। দাম বাড়ানোর পর সারছে উপর দিয়ে দুই তিনটা চামড়া, কয়েকটা চামড়াকে পচা। হায় হায় হায়, ও মুসলমান কদিন খাবেন? ফরমালিন দিলেন, দিয়ে কি কয়েকদিন রাখলেন, বিক্রি করলেন, মানুষের অন্তরে মানুষের শরীরের ভিতরে সেগুলো ঢুকলো, ঢুকে ঢুকে মানুষের রোগ সৃষ্টি হলো। মানুষ হত্যাকারী আপনি, আপনার এই ব্যবসা বৈধ? জান্নাতে যাবেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিকে তাকান না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসাদার, মক্কার ধনাঢ্য পুরুষ, ইসলাম গ্রহণের পরে একটা একটা করে ছাড়ছে। আবু জাহালরা বলছে, বন্ধু কেমন ব্যবসা শুরু করলা? কোন ব্যবসা নেমেছো? তুমি গরিব হয়ে যাচ্ছ। আল্লাহ করে আয়াত নাযিল করে বললেন, এই যে আবু বকর যে ব্যবসা নেমেছে, এই ব্যবসা লস হওয়ার নয়। মুসলমানের ব্যবসা লস হওয়ার, বুক ফুলে হাঁটবে, ডাল ভাত খেয়ে বেটা যা খেয়েছি সব হালাল টাকা, রিক্সা চালাইছি, ছাদ বিক্রি করেছি, ওখানে একদিন বদলা দিয়েছি, কোনো কার্পণ্য করি নেই। এত ব্যবসা করেছি, শাক বিক্রি, আলু বিক্রি, মাছ বিক্রি করেছি, ঠেলা গাড়ি চালাইছি, চাকরি করেছি, কোনো দুই নম্বরই করি নাই। হালাল টাকা। বুকের দিকে খেয়াল করে, আল্লাহর দিকে খেয়াল করে বলবেন বুকে হাত দিয়ে, আমার শরীরে একটা টাকা হারামের নাই। ও মুসলমান, তারপরে আশা রাখবেন আমার ইবাদত কবুল হচ্ছে। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কুফর কাল করে ফেলেছেন, সকালবেলা ইনকামের ক্ষেত্রে ঘোষ নিতে চোখ বন্ধ করে ঘোষ নেওয়া শুরু করলেন। নাই? আছে কিনা? টেন্ডারবাজি, সাদাবাজি, সরকার থেকে বরাদ্দ এলো, আপনি 1 কোটি টাকার বরাদ্দ নিলেন, কাজ করলেন 10 লাখ টাকার, আর দেখাইলেন 90,95,000। নাই? এই টেন্ডারবাজি মুসলমান, আপনি এই টাকা কেমনে হালাল করলেন, কার জন্য করলেন? এই চট্টগ্রামে তো একটা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা বাসের দাম হাঁটাইছে 27,720 টাকা। নাই? 27,720 টাকা একটা বালিশ। একটা বালিশ আলগানোর দাম রয়েছে 700 না 800 টাকা। একটা বালিশ আলগায় তুলবে, এই একটা বালিশ আলগানোর মূল্য। মানুষ অন্ধ নয় তো, মানুষ অন্ধ নয়। আমি শুধু বলতে চাই, আপনি ইনকাম করছেন যিনি, কার জন্য করছেন, কতদিন খাবেন? এগুলো জনগণের টাকা, সরকার তো দিচ্ছে, কোথায় ব্যয় করছেন আপনি? আল্লাহর আদালতে প্রত্যেকটা পাই পাই করে হিসাব দিতে হবে, ঠিক না? আপনাকে পরকালের ভয় আল্লাহর কোরআন অনুযায়ী বলছি। বাবা বন্ধু, আপনাকে যদি বলি আপনি জান্নাতে যেতে চান, আপনি বলবেন 100% জান্নাতে যাব না। তো কিভাবে? কেন? আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, অনেকবার মসজিদে দান করেছি। আপনি মসজিদে তো দান করেছেন, ঠিকই আছে, আপনার টাকাগুলো কোথা থেকে এসেছে? ভাইরা বন্ধুরা, চিন্তা করতে হবে। গতকাল আমাকে একজন স্টুডেন্ট ফোন করেছে, স্যার অনেকগুলো চাকরি পাই কিন্তু সুদের সাথে সম্পর্কিত। তো আমি বললাম, আমাকে কেন জিজ্ঞেস করছো? মাসালা তো তুমিই জানো। বলে আমার ফ্যামিলি জোর চাপ দিচ্ছে করার জন্য, চাকরিটা করার জন্য।
ফ্যামিলি যদি আমাকে জাহান্নামে ঠেলে দেয়, আমি কি আগুনের ভিতরে ঢুকবো? এখানে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর আমার বাবা ধাক্কা দিয়ে আগুনে ফেলতে চাচ্ছে, আমি কি নিজেকে জ্বালাবো? সুদের সাথে সম্পর্ক রাখলে জাহান্নামে চলবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? ঈমান ছাড়া যদি সন্দেহ আসে, কারণ আল্লাহ তো নিজেই বলে দিয়েছে সূরা বাকারা 278 নম্বর আয়াত, রাসূল তো নিজেই বলে দিয়েছেন, আমি যখন কোথায় মেরাজে গজনীতে গেলাম, জাহান্নামে দেখলাম কার কি শাস্তি, এর ভিতরে সুদখোর নাই আছে। আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। হালাল ইনকামের তৌফিক দান করুন, আমিন। এখন আসেন, সুদ তো বুঝলাম, গোশত বুঝলাম, সাদাবাজি বুঝলাম, অন্যকে ঠকানো বুঝলাম, জায়গা ঠেলে ঠেলে জায়গা নিজের দিকে আনতেছে, মামলা করে এভাবে সেভাবে উকিলকে খাওয়ায়। আল্লাহর ভয় যদি মনে থাকতো, অবাসি আমার জায়গা দরকার 1 বিঘা দাঁড়ায় দে, তারটা যেন আমার দিকে না আসে, কারণ কিয়ামতের দিবসে যে যুদ্ধ জায়গা দখল করবে, ওর 7 তবক মাটি তার কাঁধের মধ্যে তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইসলামের এই কথাগুলো যদি কোনো মুসলমান গ্রহণ করে, সে আরেকজনের হক মারবে কিভাবে? বাপ কর্মচারীকে কাজে লাগিয়েছেন, আপনি সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় টাকা দিচ্ছেন অর্ধেক, মাস শেষে টাকা দিচ্ছেন না। অথবা আপনি কারো কাজ করতেছে, সেখানে 7 ঘন্টা কাজ করার কথা আপনি করছেন 6 ঘন্টা, আর 1 ঘন্টা টাকা নিয়ে গেলেন, জায়েজ না হারাম? হারাম না জায়েজ? খেয়াল রাখবেন খুব বেশি করে। চাকরি কথা 8টায় যাওয়ার কথা, 5টা আসবেন বা 2টায় আসবেন, যেটা আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে, যেটা আপনার সাথে কমিটমেন্ট হয়েছে, আপনি যাচ্ছেন কোনোভাবে 8টা গেছেন বা 9টা গিয়ে বের হয়ে চলে আসছেন, আবার বিকাল যখন আপনি ডিপার্চার করবেন সেখান থেকে আসবেন, আবার থাম মেরে আসলেন, মধ্যখানে আপনি বাইরে নিজের টাইম দিয়েছেন, জায়েজ না হারাম? বাবাজান, বন্ধুরা, ভাইরা, আপনার চাকরি লাইফ সময়টা যতক্ষণ দিবেন, বিশ্বনবী বলেছেন আপনি ইবাদতের ভিতরে আছেন। কিসের ভিতরে? ইবাদত। হালাল ইনকাম এটা একটা ইবাদত, 2 নম্বরই করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বললেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীর। হালাল যে জিনিস সেগুলো স্পষ্ট, হারাম যে জিনিস সেটা স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দেহযুক্ত আছে, যে জিনিসগুলো আমাদেরকে আমাদের ভাইরা, বন্ধুরা, বাবারা কোয়েশ্চেন করে, হুজুর এটা যদি এভাবে কমিশনটা আসে বৈধ হবে কিনা, হুজুর এভাবে হলে বৈধ হবে কিনা? কোনো ভাবে যদি হুজুর বৈধ করে দিতে পারে, মনটা তৃপ্ত হয়ে যায়। কারণ কি আজকে আমার কি 5000 টাকা আসবে, আরে এই যদি এটা যদি অবৈধ হয় তাহলে 5000 টাকা আসবে না। তো হুজুর যদি 2 নম্বরই হয়, আচ্ছা কিছু দেন, ঠিক আছে, আমাকে কিছু দিয়ে, তো হুজুরও কিছু পাইলো, ঠিক আছে, এগুলো বৈধ, সমস্যা নাই, ব্যবসা করতে গেলে এগুলো হয়। হারাম না? হারাম না? হারাম কি হারাম না? কোরআনের আয়াতে আছে এই ব্যাপারে, আমি সেদিকে যাচ্ছি না। বিশ্বনবী বললেন, ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যেখানে সন্দেহ আছে, ও বন্ধু মুসলিম, যেখানে সন্দেহ আছে সেটা আপনি ত্যাগ করলে আপনি মুত্তাকি। কারণ হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, যে ব্যাপারটা আপনি বুঝতেছেন না, ঘুরাই ঘুরাই খাওয়ার ব্যবস্থা হচ্ছে সন্দেহযুক্ত, সেটা হারাম। ত্যাগ করেন জান্নাত পাওয়ার জন্য, ত্যাগ করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। মুসলিম শরীফ বাবু আজিল হালাল ওয়া তারকি শুবহাত, হাদিস নাম্বার 4178। বিশ্বনবী বলেছেন, যেখানে সন্দেহ আছে সেগুলো ত্যাগ করো, দরকার নাই। যেখানে সন্দেহ আছে সেগুলো ত্যাগ করো। সন্দেহাতীত বিষয়ের ভিতরে ঢুকেছো মানে হলো হারামের ভিতরে ঢুকেছো। মুসলিম শরীফ হাদিস নাম্বার 4178। উদাহরণ দিয়ে বলছেন রাসূল যে এখানে একটা সীমানা আছে, এই সীমানার ভিতরেই ছাগলকে চলতে হবে, এখন এর পরে গেলে নিচে পড়ে যাবে অথবা ভাগে খেয়ে ফেলবে, এজন্য সীমান্তের কিনারে যাবে ছাগল, নাকি আরো দূরত্ব বজায় রাখবে? মুসলিম যেখানে সন্দেহ আছে এগুলো ত্যাগ করবে, দূরত্ব বজায় রাখবে, যেটা যেটা হালাল শুধু ওটাই গ্রহণ করবে। জান্নাত পাওয়ার আশায় আমলগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য পাবো তো আমরা ইনশাআল্লাহ, নাকি হারামের ভিতরে ঢুকবো? ও বাপ, আমি তো আমার মুসল্লিদের জন্য আল্লাহর কাছে প্রায় সময় 2 রাকাত নফল নামাজ পড়ি এবং তাদের থেকে সেটা কামনা করি যে আমি যেন আমার মুসল্লিদেরকে হক কথাগুলো বলতে পারি, জান্নাতের পথটা যেন দেখাইতে পারি। আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন না ধরে যে তোর সামনে তো হাজার হাজার মুসল্লি ছিল, এই সুদের ব্যাপারটা মাসালাটা বলছিলি, গোশের মাসালাটা বলছিলি, পরিবার সমাজ রাষ্ট্রে যে আল্লাহর আইন চলবে, লাগবে, ফরজ, এ কথা বলছিলি কিনা? আমি নিজেকে বাঁচানোর জন্য, আমার দায়বদ্ধতা তুলে দেওয়ার জন্য শুধু আমি কথাগুলো বলছি। কেউ পালন করলে আলহামদুলিল্লাহ, না করলে আমি কিয়ামতের দিন বেঁচে যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আপনাকে কেউ যদি বলে
যে সুদ বৈধ নিশ্চিত আর 2 নম্বর কি 2 নম্বর না, সুদ বৈধ হওয়ার কোনো সুযোগ নাই, ঘুষ বৈধ হওয়ার কোনো সুযোগ নাই, সাদাবাজি বৈধ হওয়ার কোনো সুযোগ নাই, টেন্ডারবাজি 2 নম্বরই বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরা, রাজনীতি করে কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতি করার কারণে আপনি জনগণের খেদমত করার একটা সুযোগ হয়ে যাবে। বাবাকে বাবার মর্যাদা, চাচাকে চাচার মর্যাদা, সমাজে একটা কাজ অসম্পূর্ণ আছে সেটা করার জন্য আপনি একটা পেপার পাবেন, সুযোগ পাবেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনার পকেটে যেন জনগণের টাকা, সরকারের টাকা, রাষ্ট্রের টাকা যেন না ঢুকে, কারণ এটা আপনার জন্য হারাম হচ্ছে। এক একটা টাকা, এক একটা পয়সা জাহান্নামের কয়লা হিসেবে আপনার পেটের ভিতরে আপনি ঢুকাচ্ছেন, আর জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। মামলা হবে কেন? জায়গার জন্য মামলা হবে কেন? এটা আমার জায়গা, এটার জন্য বাবার আমলে মামলা হয়েছে, দাদার আমলে মামলা হয়েছে, নাতির পরে পরবর্তী জেনারেশনের জন্য মামলা চলছে কেন? কোন মুসলমান যদি মনে করে বাপরে এই জায়গা আমার নয়, আমার দাদা দখল করে রেখেছে, আমি আমার বোঝা চাই, আমি মুসলমান, আমি জায়গা এটা তাদেরকে আমি দিয়ে দিব, আল্লাহ রহম করবেন। আমি জানি আমার দাদা এটা দখল করে রাখছে, আমার বাবা দখল করে রাখছে, জায়গাটা আমার নয়, আর আমি চুপ মেরে আছি আর খাচ্ছি, আমি ওই অপরাধী হয়ে গেলাম। হারাম জায়গা, হারাম জিনিস, হারাম টাকা, হারাম সম্পদ আমার ঘরে যেন না আছে। আমার যে ছেলে আল্লাহ আমাকে দান করেছেন, যে ছেলে মেয়ে, যে স্ত্রী নিয়ে আমি বসবাস করি, তাদের শরীরে যেন একটা টাকা হারামের না ঢুকে, এই চিন্তা মাথায় থাকবে। কারণ আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে দিয়েছেন। একসাথে আজ বসবাস করছি, একই খাটে, পার্শ্ববর্তী খাটে থাকি, তাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। এজন্য তাদের সম্পদে, তাদের ফ্যাটে, তাদের শরীরে, তাদের ইনকাম কোনো হারাম না ঢুকে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।